হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। এটা আমাদের প্রথম রান্নার ভিডিও। তো আজকে আমরা বানাবো ফালুদা। তো চলো আজকে আমরা দেখে নিই এই ফালুদা বানাতে কি কি উপকরণ লাগবে। ফালুদা বানানোর জন্য আমি একটা পাত্রে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে জ্বালাতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। পাত্রের মধ্যে দুধটা নেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে না আসা পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দুধটা ফুটে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চিনি। এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম নিতে পারেন। এবার ধীরে ধীরে চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এবার দুধটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর থেকে কিছু পরিমাণ দুধ আমরা তুলে নেব, কারণ এর সাথে আমরা মেশাবো কাস্টার্ড পাউডার, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। আমি এখন কিছু পরিমাণ দুধ এখান থেকে তুলে নিচ্ছি। দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে যাতে কাস্টার্ড পাউডারটা দলা পেকে না যায়। দুধটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো এখানে আমি এই কাস্টার্ড পাউডারটা নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি ধীরে ধীরে এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেলে আমরা ধীরে ধীরে দুধের মধ্যে এটা অ্যাড করে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটা যত ফুটবে তত এই দুধটা ঘন হতে থাকবে। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। আর এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ফালুদা বানানোর জন্য। অন্যদিকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব নুডলস। আমি এখানে সিমই ব্যবহার করেছি যেহেতু আমার কাছে নুডলস ছিল না। তোমরা চাইলে নুডলসও ব্যবহার করতে পারো। এটাকে একটু কালারফুল দেখানোর জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপও করে দিতে পারো। এটা যতক্ষণ ফুটছে অন্যদিকে আমরা ভিজিয়ে নেব চিয়া সিডস। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস। যেহেতু আমি 4 গ্লাস ফালুদা বানাবো তাই আমি 4 টেবিল চামচ চিয়া সিডস নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা 5-10 মিনিটের মধ্যেই পুরো সম্পূর্ণভাবে ভিজে যায়। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে আমরা যে নুডলসটা সেদ্ধতে বসেছিলাম সেটা একদম হয়ে গেছে। তো আমরা এটাকে নামিয়ে নেব। এবার এই নুডলসটাকে আমি ছেঁকে নিয়েছি আর একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার আমি তৈরি করব ফালুদার গ্লাস। তার জন্য একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিয়া সিডস 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে নেব নুডলস। তোমরা চাইলে এখানে বেশি চিয়া সিডসও দিতে পারো। তো এবার আমি নিয়ে নিচ্ছি নুডলসও তোমাদের পরিমাণ মতন ইচ্ছা মতন নিতে পারো। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নুডলস নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব যে দুধটা আমরা বানিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডার মেশানো, সেই দুধটা এখানে আমরা ঢেলে দিলাম। দুধটা ঢেলে দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আর কিছু পরিমাণ চিয়া সিডস দিয়ে দেবো আর ওপর থেকে কিছু নুডলস। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু আমার ভালো লাগে বলে আমি আরেকবার দিয়ে নিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রুহ আফজা। এটা পুরোই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তবে রুহ আফজাটা দিলে এটা খেতে অনেক ভালো লাগে। তো দেখো আমাদের ফালুদার একটা গ্লাস তৈরি হয়ে গেল। তোমাদের জন্য আমি আরও 1 গ্লাস ফালুদা তৈরি করে দেখাবো। এর জন্য আমি আরও একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস। চিয়া সিডসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ নুডলসটা দেওয়া হয়ে গেলে আমরা যে দুধটা বানিয়ে রেখেছিলাম একে একে সেই দুধটা ঢেলে দেবো এই গ্লাসটার মধ্যে। দুধটা ঢেলে দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আবারও চিয়া সিডস আর নুডলস দিয়ে দেবো। চিয়া সিডস আর নুডলস দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেব রুহ আফজা। এভাবেই আমি ফালুদার প্রত্যেকটা গ্লাস তৈরি করে নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই।
টাটা।